ক্লিনিক্যাল পাঠশালা চ্যানেলে নতুন এপিসোডে সমস্ত শ্রোতাদের প্রীতি এবং শুভেচ্ছা জানাই আমি আমিনুর রহমান। আজকের যে এপিসোড, এই এপিসোডের মধ্যে আমার আলোচ্য বিষয় হচ্ছে একটা সাধারণ কমন ফাঙ্গাল ইনফেকশন সম্পর্কে, যেটাকে মেডিকেল পরিভাষায় বলা হয় অ্যাথলেটস ফুট। মানে এই ধরনের কমন ইনফেকশন হলে কি কি লক্ষণ দেখা যাবে, যে হাত বা পায়ের মধ্যে এই ধরনের ইনফেকশনগুলো দেখা যায়। মানে হাতের মধ্যে কীরকম লক্ষণ পাওয়া যাবে, যে আঙুলের যে খাঁজগুলো আছে এই খাঁজগুলোর মধ্যেই ছত্রাক ইনফেকশন হয় এবং সাদা হয়ে থাকে, চুলকাতে থাকে এবং দুর্গন্ধ যুক্ত পুঁজ বেরোতে পারে। সেরকম পায়ের ক্ষেত্রেও দেখা গেছে যে পায়ের আঙুলের যে খাঁজগুলো, এই খাঁজগুলোর মধ্যে এই ছত্রাক ইনফেকশন হয়, দুর্গন্ধ যুক্ত পুঁজ বেরোতে থাকে, চুলকাতে থাকে। এইটা হচ্ছে এই সাধারণ কমন ফাঙ্গাল ইনফেকশনের একটা লক্ষণ। এই সাধারণ কমন ফাঙ্গাল ইনফেকশন কাদের বেশি হয়? যারা গ্রামে বসবাস করে, যাদেরকে কৃষিকাজে লিপ্ত থাকতে হয়, এবং ফিশিং ওয়ার্কার যারা মাছ ধরে বিক্রি করে, এবং শহরে যারা ইন্ডাস্ট্রি এলাকায় বা ইন্ডাস্ট্রিতে কাজ করে, তাদের এই ধরনের রোগ হতে পারে। এবং গ্রামের গৃহস্থলীর মহিলাদেরও এই রোগটা বেশি হয়, কারণ ওনাদেরকে বেশি সময় ধরে জলে কাজ করতে হয়, এই জন্য এই কমন ফাঙ্গাল ইনফেকশন ওনাদের হয়ে থাকে। এই ধরনের কমন ফাঙ্গাল ইনফেকশনের আমাদের ঘরোয়া উপায়ে কি চিকিৎসা আছে, সেই চিকিৎসা সম্পর্কে আলোচনা করব, এবং মেডিকেল বিজ্ঞানে কি প্রাইমারি ট্রিটমেন্ট আছে সেটাও একটু আপনাদের মধ্যে শেয়ার করে রাখবো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। আজকের আলোচনার বিষয় হচ্ছে একটা কমন ফাঙ্গাল ইনফেকশন, যেটাকে আমরা মেডিকেলের পরিভাষায় বলি কি অ্যাথলেটস ফুট। এই যে অ্যাথলেটস ফুট এটা যে হয়, এর প্যাথোজেনটার নাম কি? অ্যাথলেটস ফুট হচ্ছে কজেটিভ প্যাথোজেন হচ্ছে টেনিয়া পেডিস। এটা এক ধরনের ছত্রাক বা ফাঙ্গাস। হ্যাঁ, এটাকে আবার আমরা বলি ইট ইজ কমন ফাঙ্গাল ইনফেকশন। এর কি সিমটম আছে, যে ইচিং, চুলকানি থাকবে এই আঙুলের খাঁজে খাঁজে, পায়ের আঙুলের খাঁজে খাঁজে চুলকানি থাকবে, আর কি থাকবে, বার্নিং, জ্বালা জ্বালা ভাব থাকবে, আর কি স্কেলিং অফ দ্য ফিট আর টয়েস, আঙুলের যে খাঁজের ভিতরে গর্ত গর্ত হয়ে যাবে এবং তার মধ্যে পুঁজে ভর্তি থাকতে পারে এবং খুব দুর্গন্ধ যুক্ত পুঁজ হতে পারে। এবং মাঝে মাঝে আবার সেকেন্ডারি ইনফেকশন বা ব্যাকটেরিয়া দ্বারাও এই ইনফেকশনটা বেড়ে যেতে পারে। এবং আলোচনা করব যে ঘরোয়া উপায়ে এই কমন ফাঙ্গাল ইনফেকশনের চিকিৎসা কি আছে। প্রথমে আলোচনা করব আজকে কোকোনাট অয়েল, যেটাকে আমরা বাংলায় নারকেল তেল বলি। এই নারকেল তেলের কি ক্ষমতা আছে, যে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি আছে, অ্যান্টি ফাঙ্গাল এই ব্যাকটেরিয়া এবং এই অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি আছে। সহজেই এই কোকোনাট অয়েল ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসকে মেরে ফেলতে পারে। তাই আমরা যদি ঘরোয়া ওষুধ হিসাবে এটাকে ব্যবহার করি সারাদিনে 3 বার, আমাদের পায়ের বা আঙ্গুলের যে খাঁজগুলোতে এই ধরনের ছত্রাক ইনফেকশন হয়, আমরা 3 বার লাগাবো, লাগালে সাধারণত এই ধরনের ইনফেকশন হবে না। সুতরাং কোকোনাট অয়েল একটা ঘরোয়া ঔষধ। কোকোনাট অয়েল ছাড়া আর কি আছে যে ঘরোয়া উপায়ে এর চিকিৎসা করা যায় বা চিকিৎসায় ব্যবহার করা যায়? যেমন অ্যালোভেরা। এই অ্যালোভেরা জেল আমরা এই কমন ফাঙ্গাল ইনফেকশনে ব্যবহার করতে পারি। এই জেল মার্কেটেও অ্যাভেলেবল আছে। যদি বাড়িতে অ্যালোভেরা গাছ থাকে তার পাতা থেকে জেল সংগ্রহ করে নিতে হবে। আর কি, র রেড অনিয়ন। আমাদের বাড়িতে সাধারণত লাল পেঁয়াজ সবসময় পাওয়া যায়। এই লাল পেঁয়াজের যে রস, সেই রসকে আমরা এই আঙুল বা পায়ের যে খাঁজের যে ইনফেকশন হয় তাতে ব্যবহার করতে পারি, ভালো কাজ দেয়। আর কি, নিম র লিফ, কাঁচা নিম পাতা। আমরা যারা গ্রামে বাস করি আমরা সকলেই জানি যে নিম গাছটা আমাদের চিনতে ভুল হয় না। সুতরাং ওই নিম গাছের পাতার অনেক ঔষধি গুণ আছে। আমরা কিভাবে নিম অয়েল তৈরি করব, যে 30 ml কোকোনাট অয়েল নিতে হবে আর 10 গ্রাম কাঁচা নিম পাতা নিতে হবে। এই দুটো উপাদানকে নিয়ে এটা মোটরের মাধ্যমে ভালো পেস্টিং করে নিতে হবে। এই যে পেস্টিং প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আমরা সারাদিনে 3 বার ব্যবহার করব, সকালে, দুপুরে, রাত্রে আমরা যখন বিশ্রাম করব।
আর কি আছে, র টারমেরিক, কাঁচা হলুদ। এই কাঁচা হলুদকেও আমরা এই ইনফেকশানে ব্যবহার করতে পারি। আমরা ব্যবহার করব কিভাবে, যে 20 গ্রাম কাঁচা টারমেরিক নিতে হবে, যেটাকে আমরা কাঁচা হলুদ বলি। আর তার সঙ্গে কি দিতে হবে, যে 5 ml গরুর দুধ। সেই গরুর দুধকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে ভালো করে মোটরের মাধ্যমে, এবং এই যে পেস্টিংটা তৈরি হবে, এই পেস্টটাকে আমরা সকাল সন্ধ্যে ব্যবহার করব এই আক্রান্ত প্লেসে। আমরা এই ধরনের হোম রেমেডি করতে পারি এই ধরনের কমন ইনফেকশনের জন্য। এবং যদি দেখি যে এই ধরনের হোম রেমেডি করার পরেও এই ধরনের ইনফেকশন কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, তখন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ঘরোয়া উপায়ে যখন এই ধরনের ইনফেকশন কন্ট্রোল করা যাবে না, তখন ধরে নিতে হবে এই ইনফেকশনটা অনেকটা বেড়ে গেছে, তখন একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া দরকার। কিংবা আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে যে প্রাইমারি ট্রিটমেন্ট একটা আমি শেয়ার করছি, এটাকেও ফলো করা যেতে পারে। যেমন ফ্লুকোনাজল 150 mg, যেটা একটা অ্যান্টি ফাঙ্গাল মলিকুল, যেটা 150 mg করে প্রতি সপ্তাহে একবার 4 সপ্তাহ নিতে হবে। আর কি আছে, টপিক্যালি কিছু অ্যান্টি ফাঙ্গাল লোশন বা ক্রিম ব্যবহার করা যেতে পারে, যেমন কোটিমাজল 1% ক্রিম এবং লোশন, যেমন ক্যান্ডিড, ক্যানাস্টিন, এই ধরনের কিছু প্রিপারেশন বাজারে অ্যাভেলেবল আছে। লুলিকানাজল 1%, লুলিকা, লুলিক্যান, এই ধরনের কিছু অয়েনমেন্ট পাওয়া যায় বা লোশন পাওয়া যায়, এই ধরনের ইনফেকশানে ব্যবহার করা যেতে পারে। আর মাইকোনাজল 1%, এই ধরনের কিছু অ্যান্টিফাঙ্গাল লোশন, যেমন মাইকোজোল, মাইকোন্যাক, এই ধরনের কিছু অয়েনমেন্ট পাওয়া যায়, এই ধরনের ইনফেকশানে ব্যবহার করা যেতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে কিছু সেকেন্ডারি ইনফেকশান হয়ে গেছে, যেমন ওই ধরনের প্রাইমারি ইনফেকশান হওয়ার পরে দেখা যাচ্ছে যে আঙুলের যে এই খাঁজগুলো ফুলে গেছে, যন্ত্রণা হচ্ছে, তখন আমরা কিন্তু একটা অ্যান্টিবায়োটিক লোশন ব্যবহার করতে পারি। সেই অ্যান্টিবায়োটিক লোশন হিসাবে আমরা কি ব্যবহার করতে পারি, যে জেন্টামাইসিন লোশন। আমরা এই জেন্টামাইসিন লোশন ওই টপিক্যাল মেডিসিনের সঙ্গে মিশিয়ে লাগাতে পারি। এই জেন্টামাইসিন হচ্ছে একটা ওয়েড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, খুব ভালো কাজ দেয়। এতক্ষণ এই ছোট্ট ভিডিওর মাধ্যমে ঘরোয়া উপায়ে কি এই ফাঙ্গাল ইনফেকশনের চিকিৎসা আছে এবং থেরাপিউটিক্যালি কি চিকিৎসা আছে সেই সম্পর্কে আমি আলোচনা করলাম। যদি আপনাদের এই ভিডিওটা কাজে আসে বলে মনে হয়, তাহলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেল ক্লিনিক্যাল পার্সনকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন।